ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট কিভাবে করতে হয়। যদি আপনি আপনার ফেসবুক আইডিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, যাতে কেউ আপনার নাম সার্চ করলে ফেসবুকে খুঁজে না পায়, আপনার প্রোফাইল কেউ দেখতে না পারে, তাহলে আজকের ভিডিও দেখে খুব সহজে আপনি ফেসবুক প্রোফাইলকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন, অর্থাৎ ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। কিভাবে করবেন তো চলুন এখন আমরা দেখে নিই। তো এর জন্য বন্ধুরা আপনাদের সবার প্রথমেই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো ফেসবুককে ওপেন করে নেওয়ার পর এখন আপনি বাঁদিকে 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করুন। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করে দিন। তো ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার আইডিগুলো এখানে চলে আসবে। যদি আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম আইডিও লিঙ্ক থাকে তাহলে আপনি নিচে দেখতে পারবেন। যেহেতু আমাদের ফেসবুক আইডি শুধু লগ ইন রয়েছে, তো এখানে কিন্তু ফেসবুক আইডি শো হচ্ছে। তো ফেসবুক আইডির উপরে এখানে আপনারা ম্যানেজ দেখতে পাবেন। তো এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এখানে আপনি ডিঅ্যাক্টিভেশন ও ডিলিশনের অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দুইটা অপশন আসবে, এক হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অন্যটা হলো ডিলিট অ্যাকাউন্ট। তো ডিলিট অ্যাকাউন্ট থেকে আপনি আইডিকে পার্মানেন্টলি অর্থাৎ চিরতরে ডিলিট করতে পারবেন। যেহেতু আমরা কিছুদিনের জন্য আইডিকে হাইড করতে চাই অর্থাৎ গোপন করতে চাই, তো তার জন্য এখান থেকে আমাদের ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনার আইডির পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর যদি পাসওয়ার্ড না জানেন তাহলে দেখুন আই বটনে দেওয়া ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, যাতে ক্লিক করে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডকে রিসেট করে নিতে পারেন এবং একটা নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন এবং সেই পাসওয়ার্ডটাকে আপনি এখন এখানে দিয়ে দিন। পাসওয়ার্ড দিয়ে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ আসবে। তো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে কী কারণে আপনি আপনার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে চান। তো এখান থেকে আপনি যে কোনো একটা রিজন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখুন এখানে অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন কতদিনের জন্য আপনি আইডিকে ডিঅ্যাক্টিভেট রাখতে চান, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, নাকি ডো নট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি। যদি আপনি চান নিজে থেকে অ্যাক্টিভ করবেন, এখান থেকে কোনো দিন সিলেক্ট করবেন না, তাহলে এখানে ক্লিক করে দেবেন ডো নট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি। তাহলে আপনি নিজে থেকে অ্যাক্টিভ করতে পারবেন, অটোমেটিক অ্যাক্টিভ হবে না। তো এখান থেকে ডানে ক্লিক করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আপনার ফেসবুক আইডি এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার ফেসবুক আইডি কিন্তু লগ আউট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ আউট হয়ে গেছে। তো পরবর্তীতে যখন আবার আপনি সেই আইডিকে লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে, আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু আবার আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে, আবার আপনি ফেসবুক আইডিকে ইউজ করতে পারবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন।